তো হাই গাইস, গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আজকে প্রতিদিনের মতনই শুরু করছি ভিডিও। অবশ্যই যদি সবার ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লেগেছে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন তো আগে যাব দুধ আনতে, তারপরে যা হবে সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। দুধ আনতে যাওয়ার জন্য তো রেডি তো হয়ে গেছি, কিন্তু একটা খারাপ জিনিস হয়ে গেছে আমার সঙ্গে, যেটা হচ্ছে ফোন মেমোরিটা ফুল হয়ে গেছিলো বলে অ্যান্ড্রয়েডের যে ডাটা আছে ডাটা থেকে আমি সব ক্লিয়ার করেছিলাম কালকে, কিন্তু যে আমি এডিট অ্যাপসটা ইউজ করি সেটারও ডাটার ওই অপশানটা আমি ডিলিট করে দিয়েছি। এবার যা এডিট করেছিলাম আমার সব চলে গেছে, আবার আজকে এডিট করতে হবে সব কিছু প্রথম থেকে। আমি সায়ন্তন মিউজিকের জন্য একটা বক্সের ভিডিও এডিট করছিলাম, সেটাও অনেকটা বড়। এই চ্যানেলের সেকেন্ড ব্লগটা যেটা আছে ডেইলি সেকেন্ড ব্লগ, সেটা এডিট করেছিলাম, সেটাও চলে গেছে। কি যে হবে, আজকে ভিডিও দেরি করে আসছে, মানে আজকে হচ্ছে তোমার 6 তারিখ, 5 তারিখের ভিডিওটা দেরি হবে আসতে, হয়তো দুপুরবেলা আসবে, তার জন্য ক্ষমা চাইছি। মনটা খারাপ হয়ে গেল। চলো যাই দুধটা আনি। প্রতিদিনের মতন আজকেও বেরিয়ে পড়েছি আমার সাইকেলে করে দুধ আনতে, সরি সাইকেল না, বুলেট করে দুধ আনতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটা কাকু যাচ্ছে, আর আমার সাদা ব্যাগ আর কালো আমি, এরকম করেই তোমাদেরকে দেখাতে দেখাতে চলে এলাম দুধের দোকান। এই যে দুধের দোকান, সামনে দুধ রাখা, আর এই যে আমি ব্যাগ নিচ্ছি। চলো, আজকে সকালটাই শুরু হয়েছে খারাপ দিয়ে, তাই দুধের দোকানে এসেও আমি দুধ পাইনি, মানে যেটা নিই তার থেকে কম পেয়েছি, খারাপই হতে থাকছে। এই মুহূর্তে দোকানে চলে এসেছি, এই যে দুধ এখানে রাখা আছে। চলো এবার জল খেতে হবে। বাড়ি এসে গেছি, কিন্তু এখন এবার ভুল শুধরাতে হবে, আবার এডিট করতে হবে ভিডিওটা। কালকে প্রায় 2 ঘন্টা ধরে এডিট করেছিলাম ভিডিওটা, আবার এডিট করতে হবে। চলো এডিটটা করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এদিকে মা পুজো করবে। তো বন্ধুরা, এখন ভিডিওটা এডিট হয়েছে, আমি প্রায় 8:45-9টার সময় এডিট করতে বসেছিলাম, এখন বাজছে 10:40, মানে 11:15 বাজতে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা ধরে আমি ভিডিওটা এডিট করেছি, এখনো থাম্বনেল তৈরি হয়নি, আর ভিডিওটা আপলোডও আমি করিনি, এইমাত্র শুধু ভিডিওটা ডাউনলোড করেছি। আর এবার মুড়ি খাবো, কারণ তখন থেকে কিছু খাওয়া হয়নি, খিদে পেয়েছে। আর মা এখানে আলু আর পেঁয়াজ আর লঙ্কা তেল দিয়ে গেছে, আলুটা মাখবো পেঁয়াজ দিয়ে, আর তার সঙ্গে ঝুড়ি ভাজা। কে কে এরকম করে মুড়ি খাও অবশ্যই কমেন্টে জানাও। আর সবাই ঝুড়ি ভাজা দেয় না, সবাই দেয় চানাচুর। আমার এখন চানাচুরটা এই মুহূর্তে ঘরে নেই, তাই জন্য ঝুড়ি ভাজাটাই ইউজ করব, মানে ঝুড়ি ভাজাটা দিয়েই মাখবো, খেতে হেভি লাগে। যাই হোক নাই হোক, তো আমি ভাবছি যে খেতে খেতেই থাম্বনেলটা আমি তৈরি করব, তারপরে ভিডিওটা আপলোড করব। আর ভিডিওটা যদিও বা ভিডিও আপলোড করেও থাম্বনেল তৈরি করা যাবে, কারণ অনেকক্ষণ লাগবে। 5G যেহেতু নয় আমার ফোনটা 4G, তো ভিডিওটা আপলোড করতে অনেকটা টাইম লাগবে, তাই ভাবছি যে ভিডিওটা ছেড়ে দিয়ে খাবো, খেয়ে দিয়ে এই খাওয়ার সঙ্গে সঙ্গেই থাম্বনেলটা তৈরি করে দিয়ে দেবো। তো চলো আগে খাই, আলু ভাতেটা মাখি। আর একটা কথা, যেটা হচ্ছে যে আজকে বাজার কোথাও যেতে হচ্ছে না, আজকে দেখি ঘরের টুকটাক কিছু কাজ আছে, সেগুলোই করব। তো বাবা আজকে একাই বাজার যাবে, বাবার কিছু কাজ আছে যেগুলো আমি পারবো না, বাবা গেলেই ভালো হয়, সেগুলোই করবে। তো চলো ঘরের যে কাজগুলো আছে সেগুলো সারি, আগে মুড়িটা খাই, কারণ ভাই প্রচুর খিদে পেয়েছে, প্রচুর। তো চলো মুড়িটা খাওয়া যাবে। আলু ভাতে মাখা হয়ে গেছে, এই যে ঝুড়ি ভাজা পেঁয়াজ আর আলু ভাতে একসঙ্গে মাখা, আর মুড়ি খাই, খেয়ে দেখি কি কি কাজ করা যায়, কাজগুলো সারি। আর কি কাজ করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো জল নেমে গেছে, মা ছাদে কিছু কাপড় দিয়ে এসছে, সেটা নামাতে হবে। জোর জল নেমে গেছে।
আচমকা জলটা নেমে গেছে। মেঘ ধরেছিল সারাদিনই, কিন্তু জলটা আচমকা নেমে গেছে। ভাগ্যিস ঘরে ছিলাম, ঘরে না থাকলে হয়ে গেল। আজকের ভিডিওটা মনে হচ্ছে না বেশি বড় হবে বলে, কারণ ভিডিওর টপিক কিছু নাই, ঘরে বসে আছি, শুধু ঘরে বসেছিলাম। তো বসতে থাকতে মনে পড়লো মোটরসাইকেলে একটা ছোট্ট প্রবলেম হয়েছে, যেটা ঘরে বসেই ঠিক করা যাবে। তো ভাবলাম সেটাই ঠিক করে নেওয়া যাক। আর কি প্রবলেম হয়েছে বলতে, চেনের একটা মানে দেখাচ্ছি, চলো, বলে বোঝাতে পারবো না যে কি হয়েছে, দেখাই। এই যে গাড়ির ঢাকনাটা খুলি। গাড়ির প্রবলেম বলতে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এইখানের এইটা একটু লুজ হয়ে গেছে, সেটা টাইট দেবো। লুজ হয়ে গেছে, এবং যদি পরবর্তীকালে আরো লুজ হয়ে যায়, ওই জন্য আগে থেকে টাইটটা দিয়ে দেবো। ওটা বাগাতে গেলে যে অস্ত্র শস্ত্রগুলো লাগবে নিয়ে চলে এসেছি, তো একটু বাগানো যাক। তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি, মানে কিটা বাগানোর কথা বলছি, কিটা মানে একটু সরে গেছে, সেটা ঠিক করবো আর কি। এই যে দেখবে সাইকেলেও থাকে চেনের এখানে, এইটা দেখো সমান নেই। আর গাড়িটা নোংরা বলে কেউ কিছু মনে করো না, ধোয়ার সময় পাইনি। আর ধোবো, কাল পরশু করে একবার ধুয়ে নেবো, যদি এরকম আকাশ মেঘলা মেঘলা থাকে, কাল পরশু করে একবার ধুয়ে নেবো। আরও বেশি ধুই নেই গরমের জন্য, রোদে দাঁড়িয়ে গরমে ধোয়াটা অসম্ভব ব্যাপার। তো এখন বর্ষা হচ্ছে, যদিও বা বর্ষাকালের জন্যই আরও ধুইনি, কারণ আজকে ধোবো, এক্ষুনি বিকালে বের করবো, কাদা হয়ে যাবে, তাই জন্য। কিন্তু এবার দেখে আমারও কেমন লাগছে সত্যি বলতে, তাই গাড়িটা একটু ধোবো। আর এখন এটা ঠিক করি, তারপরে। তোমাদের ভাই আজকে মিস্ত্রি। এই অস্ত্র শস্ত্রগুলোই হচ্ছে না, তাই জন্য গাড়িরই অস্ত্র শস্ত্র বের করেছি, দেখি কি হয়। সবশেষে এটাই বুঝতে পারলাম যে এটা আমার দ্বারা হবে না, এটা ডাক্তারখানা নিয়ে যেতে হবে। তাই জন্য যেমন ছিল সেরকম করে দিচ্ছি। যাই হোক, যেমন ছিল করে দিয়েছি, দেখি আজ বা কাল একবার মিস্ত্রির কাছে নিয়ে যাব। আর একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি, চেনটা বোধহয় লুজ হয়ে গেছে, সেটাই যে বলবো। দেখি কি করে। তো মিস্ত্রির গিরি করে এবার চান করতে হবে, কারণ বেজে গেছে 1:45। আগে চানটা সারি, তারপর যা হবে দেখা যাবে। তো চান হয়ে গেছে, কিন্তু এখন খিদে পায় না। আজকে যেহেতু দেরি করে মুড়ি খাওয়া হয়েছে, তাই জন্য খিদে পায় না। মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছে। আমি একটু পরে খাবো, আমি আড়াইটার সময় করে খাবো। ও আজকে রান্না কি কি হয়েছে তখনই দেখো। মা বলছে কিছু রান্না হয় না, শুধু মাছের ঝোল ভাত। আড়াইটা এখনো বাজেনি, 2:10 বাজছে। খিদে পাচ্ছে, তাই খেয়ে নিই, কারণ অত দেরি করে খেলেও অসুবিধা হবে, তাই এখন খেয়ে নিই। মা খাবার বেড়ে রেখেছে, চলো যে খেয়ে নিই আগে, দেখি কি কি রান্না হয়েছে। পটল ভাজা, আলু উচ্ছে ভাজা মনে হচ্ছে, আর মাছের ঝোল।
এই মাছের ঝোলটা একটা মা মিস্টেক করেছে, কাঁচা লঙ্কাও বেটে তরকারিতে এমনিতেই দিয়েছিল, আবার কাশ্মীরি লঙ্কা ভেবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। আর আমি একটু কম ঝাল খাই, অসুবিধাটা আমারই হবে। খাই, খেয়ে বুঝি কীরকম হয়েছে। চলো খেয়ে তারপর দেখা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এডিট করতে হবে, কারণ সব কিছুই এডিট আমার উড়ে গেছিলো। তো বক্সের ভিডিওটা অর্ধেকের মানে পুরোটা আরেকটু বাকি ছিল, যে তাহলেই পুরোটা এডিট কমপ্লিট হয়ে যেত, কিন্তু সবটাই উড়ে গেছে, আবার নতুন করে এডিট করতে হবে। তো আজকে সেটা এডিট করব। আর যেটা বলছিলাম যে মাছের ঝোলটাই ঝাল হয়েছে, না একদমই ঝাল হয় না, নর্মালি আছে দেখছি, কিছু অতটা মনে হয় না। তো চলো ভিডিওটা এডিট করি এখন, তারপরে তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। আজকেও 6টা বেজে গেছে, তাড়াতাড়ি আর ঘুম ভাঙছে না, কারণ এডিট করে আজকে 4টে বেজে গেছিলো একবার ঘুমাতে, তারপরে আর ঘুম ভাঙে না, ওর জন্য 6টা বেজে গেছে। চলো যাই এখনই দোকানে যেয়ে দেখি কি অবস্থা। দোকানে এসে গেছি, দোকানে আজকে অতটা খদ্দের নেই এখন এসে। চলো দেখি। বাবা ঝোলাচ্ছে কুরকুরে, দেখো। কুরকুরে ঝোলাতে মাও চলে আসে, তারপরে যা কাজ আমি একটুখানি দোকানে থাকি, দিয়ে মুড়ি আনতে যাই, দিয়ে চলে যাই মাঠে। আমরা এখন বেরিয়ে পড়েছি দোকান থেকে, এই যে দোকান, বেরিয়ে পড়েছি। চলো আজকে একটু খেতে যাবো দিঘির পাড়। ও আমাদের মনসাতলা, দেখে নাও ভিড়, দেখো ভিড়। আর এই হচ্ছে দিঘির পাড়, খুলেছে দাদা দোকান, জিজ্ঞেস করবো। চাউমিন আছে দা? চাউমিন হবে হাফ প্লেট করে 3টে, হাফ প্লেট করে 3টে হয়ে যাবে। কপাল দিকে ভালো। চলো ইন্ডিকেটারটা বন্ধ কর। এই হচ্ছে দিঘির পাড়ের দোকান। ভাই দাদার খাবার টেস্টই না পুরো চুমা, আর আমরা এইটুকুনি জানবে, যেখানে আসি বেস্ট না হলে আসি না, এটাই হচ্ছে ব্যাপার, তাই তো রে? আমার টেস্ট, আমার হাসি না কি বলছে, হাসি না বেস্ট না হলে আসি না, বলছি আসি না, ওরকম নয় যে ওই তলাটা দেখতে পাচ্ছিলি, ইঞ্জিনটা হিট হয়ে আছে না, কাঁচ কলা হবে, কিচ্ছু হবে না। এটা প্লাস্টিকটা আছে, এই যে ওটা হিটই নাই। চলো খাওয়া যাক এবার। চাউমিন যে বাবে গরম কি রে, এল ধর গণেশ নি পালিয়ে যাবে। कैसा है? अच्छा है।
খাই, খেয়ে বলছি কেমন লাগছে। সত্যি বলতে খেতে খুবই ভালো হয়েছে। তোমরাও আসতে পারো দিঘির পাড়, এখানে বলার কিছু নেই, সবাই জেনে গেছে। দাদা পকোড়াও ভালো করে, চাউমিনও ভালো করে, মানে সবই ভালো করে। কি আছে বলতে পকোড়া আছে, কাটলেট আছে, ডিমের চপ আছে, ঘুগনি আছে, রোল হয়, মানে এগ রোলটা হয়, চিকেন রোলটা হয় না, আর চাউমিন হয়, সব আছে, সব খেয়ে যাওয়া শুধু। জায়গাটা দেখে নাও। আর এইটা হচ্ছে দোকান, এইটা দাদার দোকান দিঘির পাড়ে, খুবই ভালো খাবার করে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এই যে গণেশ ঠাকুর গাড়ি নিচে। আমরা এখন মাঠে চলে এসেছি, খেয়ে দিয়ে পেট মোটা করে। আজকেও কারেন্ট নাই, আজকেও কারেন্ট নেই নয়, কারেন্ট আছে, ওই যে ওইদিকে সব লাইটগুলো জ্বলছে। আমাদের মাঠে কারেন্ট নাই, এটাই হচ্ছে ব্যাপার। কদিন আগে লাইটটা বাগিয়ে গেল, আবার কি হয়েছে কে জানে, গন্ডগোল। যাই হোক, গেম খেলা হবেই আর আড্ডা মারা হবেই। চলো আড্ডাটা মারি, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি, ওই যে গণেশ ওখানে গাড়ি স্টার্ট মেরে দিয়েছে। আজকে বেশিক্ষণ থাকিনি, 9টা বাজে চলে যাচ্ছি, কালকে অনেক দেরি হয়ে গেছিলো। আজকে গণেশ বলছে আমার হাত পায়ে যন্ত্রণা করছে, আর তাহলে পালি চলো। ভাই দেখো গাড়িতে শিশির পড়েছে। চলো বুঝলি, ওটা আমি যেটা সেই চেনটা যেটা গন্ডগোল ছিল, আজকে দেখছিল মালটা বাইরে গিয়ে স্টার্ট, এই মানে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয়, ঘরে বাগানো যাবে না। ওই যে ইয়েটা আছে না, ওটা পুরো চাকার সঙ্গে ফিট আছে, আর পুরো টাইট, হাল নড়ানো যায়নি। মালটাকে চাকাটা মানে চাকাটা লুজ করতে হবে, লুজ করে ইয়ে করতে হবে। চলো চলো চলো। 10টা বেজে গেছে, তো চলো খেয়ে নিই। আর খাওয়ার কিছু দেখানোর কিছু নেই তোমাদেরকে, কারণ দুপুরে যা খেয়েছিলাম তাই, মাছের ঝোল আর ভাত। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে যখন যাব তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দোকানে চলে এসেছি, বাবারাও রেডি হয়ে গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।